নমস্কার। সংস্কৃতি বার্তার পক্ষ থেকে আজ আমরা শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে, সেখানে আমাদের মধ্যে আজ আমরা পেয়ে গেছি বিশিষ্ট বাউল শিল্পী শ্রী দিলীপ বীরবংশীকে। দিলীপদার কাছ থেকে আমরা জানব তার একেবারে শুরুটা কখন থেকে হয়েছিল, অর্থাৎ এই যে গানের প্রতি আগ্রহটা জন্মায় ঠিক কখন থেকে? যখন আমি ছোট ছিলাম, তখন আমার বয়স 10-11 বছর, তখন বাবার কাছ থেকে বাবা বিভিন্ন অনুষ্ঠানে যেত। তখন বাবা যাত্রা দলে বাজাতো। তখন ওই বাবার সাথে গিয়েই আমার ওই তখন থেকে আমার ওই গান বাজনার প্রতি একটু ভালোবাসা জন্মায়। তখন থেকে আমি গান বাজনার প্রতি, বাবার নাম হচ্ছে, আমার বাবার নাম নটন বীরবংশী, অনেকেই হয়তো চিনবেন। এই থেকে বাবার কাছ থেকে আমার এই প্রেরণা গান বাজনা। পরিবারের মধ্যে থেকেই একেবারে শিশু বয়স থেকে গান বাজনার তালিম নেওয়া শুরু। তাহলে প্রথাগত শিক্ষা সেটা কি নেওয়া হয়েছিল? না, প্রথম আমি বাবার কাছে শিখি তবলাটা। প্রথাগত বাবার কাছে কিছুদিন শিখি। তারপর আমি ছোট থেকেই সব যন্ত্র বাজাতে পারতাম, তবলাটা বিশেষ করে। বাদ্যযন্ত্র বলে তবলাটা, খোলটা আমি বাজাতে পারতাম। তা একটা টাইম তখন আমি তাল, একটা বাজনা তো তাল তো আছে, তালের নাম আছে, তার বোলবানি আছে, সেগুলো আমি জানতাম না। পরে অনেক জায়গায় আমি বাজাতে গেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে কাহারবা বাজাও, এই কাহারবা কি আমি জানি না, কাহারবা কি তাল আমি জানি না। আমি বলতাম যে আপনি গান করে আমি বাজিয়ে দেবো। পরে আমার মনে হলো যেন না, এটা তোমার ঠিক হচ্ছে না। পরে বাবাকে বললাম, বাবা আমি তবলাটা শিখতে চাই। বাবা আমাকে নিয়ে গেলেন আমাদের সঙ্গীত ভবনের অধ্যাপক দেবাশিসদার কাছে। ওনার কাছে আমি প্রায় 9-10 বছর আমি গান তবলা শিখেছি। ওনার কাছ থেকে আমি প্রথাগত শিখি। আচ্ছা, এই মুহূর্তে আমাদের পাশে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট, আমরা বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি। তো এই বাদ্যযন্ত্রগুলো আপনি সব একসঙ্গে বাজান? হ্যাঁ, একসাথে বাজাই। এক একটা গানে এক একটা যন্ত্র বাজাই। যেমন এটার নাম হচ্ছে, এটার অনেক কটি নাম আছে। আমাদের চলতি ভাষায় বলা হয় গাবু, গাবগুবি বলে কেউ, কেউ খমক বলে। আর এটার আরেকটা নাম, ভালো নাম আছে তোমার আনন্দ লহরী। এই নামটি দিয়েছিলেন আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। আর এইটাও তো অনেক আদি ইনস্ট্রুমেন্ট আমাদের বাউলের। এটা কাঠেরও হয়, এবং এটা হচ্ছে লাউ, আমি যেটা এখন আছে এটা হচ্ছে লাউ। এইটা লাউর বানানো, এটা হচ্ছে একতারা, এটা একতারা। আর এইটা হচ্ছে দোতারা। এই দোতারাটা আবার আমাদের এই দিককার নয়, এই দোতারাটা উত্তরবঙ্গের দোতারা। এটা উত্তরবঙ্গের দোতারা। এই হচ্ছে এটা দোতারা। আর এইটা হচ্ছে তোমার, এটা একটা ইনস্ট্রুমেন্ট, বিদেশি ইনস্ট্রুমেন্ট আমার, ম্যান্ডোলিন। কেন এই ম্যান্ডোলিনও বাজাই। এই ম্যান্ডোলিন তোমার বিভিন্ন গানে ইউজ হয়, ওই জন্য ম্যান্ডোলিনটা আমার খুব একটা ভালো, আমার মনের ইনস্ট্রুমেন্ট। আর আমার পায়ে যেটা এত 50টি ঘুঙুর আছে, এই ঘুঙুরটা হচ্ছে তোমার এমনি সাধারণ কাঁসার না, কিন্তু এটা ডোগরা ঘুঙুর। এটা ডোগরা ঘুঙুর। আর এটা আরেকটা যন্ত্র আছে, এই যে মাদল, এটা হচ্ছে মাদল। এটা আমাদের, এটা অনেক পুরনো ইনস্ট্রুমেন্ট। এটা সাধারণত আমাদের আদিবাসীদের ওদের কালচারে বেশি ব্যবহার হয়, কিন্তু এখন আমাদের ফোক গানের উপর এটা এখন বেশি ব্যবহৃত হয়, যেমন ঝুমুর রঙের গান। আমি একটু বাজিয়ে শোনাই।
রকম টুকিটাকি। আর এটা হচ্ছে করতাল, এই যে একটা আছে ছোট্ট করতাল। এই করতালও আমাদের খুব একটা ভালো যন্ত্র। এই করতাল সব গানই আমাদের বাউলের, এটা তো না থাকলে আমাদের একবার খমক এবং একতারা এই দুটো বাজানো আমরা শুনতে চাই। শোনাচ্ছি। আচ্ছা, এই খমক হচ্ছে আমাদের বাউলের খুব মানে আদি ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এটা কাঠের। হ্যাঁ, আর এই যে ঘটিটা হচ্ছে তোমার পেতলের ঘটি, তার মধ্যে দুটো তার, লাইলনের তার। আর এটা এক সময় মুসের সিংয়ের হয়, কিন্তু সবসময় পাওয়া যায় না, তো এই জন্য ফাইবারের এই কাঠিটা, এটা কাঠি বলা হয়। ঠিক আছে, আমি এটা একটু বাজাই। আর এই যে এটাও দেখছেন, এটা হচ্ছে একতারা। একতারাটা হচ্ছে লাউ। হ্যাঁ, এটা লাউ কাঠেরও হয়, কিন্তু লাউ বেশি ভালো লাগে। এর বাজানোর সিস্টেম হচ্ছে, এর সাথে একটা বামা থাকে, কিন্তু বামাটা আমার কাছে নেই, আমি একটাটাই শোনাচ্ছি। এবং এই এতগুলো ইনস্ট্রুমেন্ট একসাথে দিলীপদার সুরে ও সান্নিধ্যে বেজে চলেছে। রাজ্যে এবং রাজ্যের বাইরে বিভিন্ন উল্লেখযোগ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার অভিজ্ঞতা রয়েছে আপনার। সেই বিষয়ে যদি অভিজ্ঞতার কথা কিছু আমাদের সঙ্গে ভাগ করুন। আমি এমনিতে তো কলকাতায় প্রচুর অনুষ্ঠান করেছি, কলকাতাও বাইরে করেছি, দিল্লিতে করেছি, এলাহাবাদ করেছি, ভোপাল করেছি, কেরলে করেছি, হায়দ্রাবাদ করেছি, নাগপুর করেছি, দিল্লি করেছি, মুম্বাই করেছি, বেনারস করেছি। আর রিসেন্ট একটা ভালো অনুষ্ঠান করে এলাম, তোমার 2018 সিঙ্গাপুরে গেছিলাম, এখানেও করেছি। 2019 আমরা হল্যান্ডে গেছি। এরকম ছোটোখাটো অনুষ্ঠান চলতে থাকে। অর্থাৎ বিদেশে, হ্যাঁ, বিদেশেও গেছি, অনুষ্ঠান করার অভিজ্ঞতা রয়েছে আপনার ঝুলিতে। বাংলাদেশে গেছি, বাংলাদেশ ঢাকাতে 5 বার গেছি। তারপর এখন আমার শেখানোর ইচ্ছে, আমি ভবিষ্যতে অনেকজনকেই শেখাতে ইচ্ছুক। আর এখন এই বর্তমানে আমি একজনকে গান শেখাই, তার উনি থাকেন আমেরিকায়। আমেরিকায় সপ্তাহে সপ্তাহে অনলাইনে আমি তাকে আমার বাউল গান শেখাই। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সংস্কৃতি বার্তার পক্ষ থেকে। এমন করেই আপনি এগিয়ে চলুন, এই শুভকামনা নিরন্তর রইল আমাদের পক্ষ থেকে। আপনার গানের ধারা বয়ে চলুন। নমস্কার। আমার গলা খুলে নে ও গো ললিতে, আমার গলা খুলে নে ও গো ললিতে, গলার হার পরে আর কি ফল হবে, সৈগ প্রাণ বন্ধু নাই বোঝেতে, সৈগ প্রাণ বন্ধু